আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2 পর্ব 5। দেখো পর্ব 5-এ থাকছে কিন্তু আমাদের টোটাল যে 20 থেকে 23 পর্যন্ত 5টি অঙ্ক। ইতিপূর্বে কিন্তু আমরা অনেকগুলো পর্ব দিয়েছি, পাটিগণিত অংশ দিয়েছি। যারা এখন পর্যন্ত ভিডিওগুলো দেখোনি ভিডিওগুলো দেখে আসতে পারো। এবং তোমাদের অনুরোধ থাকবে যে 4.2 এর পূর্ববর্তী 4টা ভিডিও তোমরা দেখবে, কারণ ধারাবাহিকভাবে যদি তোমরা অঙ্কগুলো দেখতে থাকো তাহলে কিন্তু আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে অনেক অনেক সহজ হবে। যে মাঝখান থেকে একটা ভিডিও দেখে কিন্তু অঙ্কটা কঠিনও মনে হতে পারে। তো সহজভাবে উপস্থাপন করার জন্য তোমরা প্রথম থেকে দেখতে পারো যে এই ভিডিওর তেমন কোনো সূত্র কিন্তু আমাদের নেই, যে আমরা কিন্তু বারবার একই সূত্র ব্যবহার করে আসছি। সেটা কীরকম সূত্র? যেমন ধরো যে যদি গুণন থাকে, আমরা কিন্তু অলরেডি জেনে গেছি, যারা রেগুলার ভিডিও দেখতেছো তারা কিন্তু জানো গুণন থাকলে কি হয়, পাওয়ারটা যোগ হয়। আর যদি তোমার পাওয়ার ভাগ আকারে যদি থাকে তাহলে কিন্তু সেই পাওয়ারটা কি হয়, অবশ্যই সেই পাওয়ারটা কিন্তু বিয়োগ হয়। এতটুকুন মনে রাখলেই কিন্তু আমাদের যথেষ্ট, এর চেয়ে বেশি কিছু দরকার নাই। এরপরে দেখো যে প্লাস প্লাসে কিন্তু প্লাস হয়, এবং কিন্তু মাইনাস মাইনাসেও কিন্তু প্লাস হয়, এই সূত্রগুলো। এবং প্লাস মাইনাসে মাইনাস, এবং দেখো যে মাইনাস প্লাসেও কিন্তু যে উল্টা যদি সূত্রটা যদি লিখি যে প্লাস মাইনাসেও কিন্তু ওই মাইনাসে কিন্তু হয়। এতগুলো সূত্র এই পর্যন্ত জানলেই কিন্তু আমরা অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান করতে পারি। তো দেখো প্রথমে 20 নং প্রশ্ন কি রয়েছে, যে 64a³ কমা a-4 এটা দ্বারা এটাকে ভাগ, অর্থাৎ প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে আমরা ভাগ করব। দেখো প্রথমে আমরা অঙ্কটা শুরু করি। দেখো প্রথমে কিন্তু আমরা লিখবো হলো যে a-4 ভাগ 64 a³। আচ্ছা, প্রথমে একটা জিনিস খেয়াল করো যে প্রথমে কিন্তু যে 64 এটা কিন্তু আমরা যে এর সাথে মিলাইতে পারবো না। প্রথমে কিন্তু আমি মিলাতে চাচ্ছি, দেখো এর সাথে কি বসাইলে a³ হয়। তাহলে আমার মনে হয় যে দেখো যারা ভিডিওগুলো দেখতেছো তারা কিন্তু সহজেই উত্তরটা দিতে পারবে যে 3টা আছে, আমার কাছে একটা, তাহলে 2টা হলে কিন্তু হয়ে যায়। তাহলে কিন্তু আমি প্রথমেই কিন্তু লিখতে পারি যে অবশ্যই এখানে কি লাগবে, একটা a² দিতে হবে। দেখো অবশ্যই কি, যে এখানে a², অর্থাৎ এখানে কিন্তু মাইনাস a²। যেমন ধরো এখানে মাইনাস যদি মিলাতে চাই তাহলে কিন্তু প্রথমে এই যে মাইনাস আর এই যে প্লাস, প্লাস মানে মাইনাস a³। এরপরে দেখো এটা দ্বারা যদি গুণ করি, মাইনাস মানে প্লাস 4a²। আচ্ছা, স্বদেশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখতে হয়। এখানে কোথাও আছে মিল না থাকলে একটু আমরা সাইডে লিখি। দেখো যে 4a² এইভাবে লিখলাম। লেখার পরে কি করতে হবে দেখো, এবং ভাগের বেলায় কিন্তু চিহ্নগুলো একটু পরিবর্তন করতে হয়। বিয়োগ থাকলে কি লিখবো আমরা, যোগ লিখবো, আর যোগ থাকলে কিন্তু বিয়োগ লিখবো। দেখো যে এখন দেখো এটা প্লাস a³, এটা মাইনাস a³, তাহলে কিন্তু এটা কাটা যায়। এখন দেখো আমরা প্রথমে কি লিখতে পারি, যে -4a², নিচের রাশিটা কিন্তু আগে লিখে নিলাম, -4a²। দেখো -4a² লেখার পর এখন আমরা কি করব, এই যে 64 কিন্তু প্লাসে এটা কেটে নিয়ে আসবো। এখন দেখো যদি আমরা -4² প্রথমে মিলাতে চাই তাহলে কিন্তু আবার একটা মাইনাস দিতে হবে, কারণ কি প্লাস মাইনাসে মাইনাস। এরপরে দেখো যে কি দরকার, একটা 4 দরকার। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে 4 এবং একটা a দরকার। তাহলে দেখো প্রথমে কি করব আমরা, যে এই যে প্লাস মাইনাসে -4a² সহজে লিখলাম। এখন এটা দ্বারা কি করব আমরা, কিন্তু দ্বারা অবশ্যই কিন্তু এটাকে গুণ করব। দেখো এইটা এখানে যে রাশিটা থাকবে, যে রাশি বসাবো সেটাতে কিন্তু দুটোকেই গুণ করতে হবে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4 16 এ কোথাও নাই, তাহলে 16 এটা এইখানে একটু লিখে নিলাম। দেখো এরপরে যদি বিয়োগ করি তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। তাহলে কি লিখবো এখন, যে -16a, নিচের রাশিটা এটা আগে লিখলাম, এবং প্লাস 64 আবার কিন্তু কেটে নিয়ে আসবো। এখন দেখো এখানে কি বসাইলে কিন্তু আমাদের 16 মেলে, তাহলে কিন্তু অবশ্যই দেখো প্রথমে কিন্তু একটা মাইনাস দিব, -16। তাহলে এবং কিন্তু এ আগের থেকে আছে, তাহলে প্লাস মাইনাসে -16a, এবং এইবার দেখো মিলে গেছে, মাইনাস মাইনাসে প্লাস, 4 16 64 64। এরপরে কি করবো আমরা, বিয়োগ। তাহলে প্লাস আছে মাইনাস আছে প্লাস লিখবো, মাইনাস আছে প্লাস লিখবো। 16 থেকে 16 বাদ গেলে 0, 64 থেকে 64 বাদ গেলে 0। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু সমাধান করতে হবে। যে প্রথমে কিভাবে লিখবে, অবশ্যই এইখানে দেখো 64 সংখ্যা মেলে না, তাই আমরা কি করলাম, একটা -a² বসালাম। যে এই যে প্লাস মাইনাসে -a³, কারণ এখানে ছিল 3টা, আমার ছিল একটা, তাহলে তাহলে 2টা দরকার, এই জন্য 2টা লিখে দিলাম। এইভাবে সমাধান করবে। এরপরে দেখো এটা দ্বারা গুণ করলে, যে a³ পরে মাইনাস মাইনাসে প্লাস 4a², যেহেতু নিচে নিচে স্বদেশ পদ মিল নাই তাই একটু সাইডে লিখে দিলাম, এইভাবে একটু এক পাশে লিখে দেবে। এরপরে দেখো আমরা যোগ বিয়োগ করার পরে কাটাকাটি করে -4a², এবং এই যে 64 অবশিষ্ট ছিল সেটা কিন্তু কেটে নিয়ে আসতে হবে। এরপরে দেখো আবার প্লাস মাইনাস করে কিন্তু শুধুমাত্র এটা বাদ গেল, যে 4a² -4a² প্লাস 4a² বাদ গেলে আবার 16a এবং প্লাস 64। এরপরে দেখো 16 মিলাইতে যা -16, যে এ কিন্তু আগের থেকেই একটা আছে, তাহলে 16 ওয়াক্কে 16a এবং মাইনাস মাইনাসে প্লাস 64। তাহলে সমাধান কি লিখে দেবে, যে নির্ণয় ভাগফল।
নির্ণয় ভাগফল কি লিখবো আমরা? নির্ণয় ভাগফল লিখবো হলো যে পুরো রাশি যে আমরা পেয়েছি মাইনাস এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 16, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন আমরা 21 নং প্রশ্নের সমাধান করাবো। দেখো 21 নং প্রশ্নে রয়েছে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কোয়ার কমা এক্স মাইনাস 4y, এটা লিখবো। তাহলে প্রথমে আমরা একটু রাশিটি একটু লিখে নেই। দেখো যে প্রথমে 21 নম্বরে যদি লিখি তাহলে প্রথমে লিখবো এক্স মাইনাস 4y ভাগ, এখানে দেখো তারপরে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কোয়ার, এটাকে আমরা সমাধান করব। প্রথমে কি মিলাবো? এক্স স্কোয়ার, তাহলে এখানে একটা এক্স আছে, তাহলে কি দরকার? অবশ্যই একটা এক্স দরকার। এক্স আর এক্স যদি আমরা গুণ করি, এটা দ্বারা এটা দুইটাকে গুণ করি, তাহলে কি হবে? এক্স 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 স্কোয়ার। এখন দেখো যে আমাদের নিয়মটা কিন্তু আগের মতোই, এক্স দ্বারা আবার কি 4y কে গুণ করতে হবে। তাহলে কিন্তু দেখো হ্যাঁ 4y যদি গুণ করি যে মাইনাস 4xy, xy মিল আছে না, তাহলে এখানে মাইনাস 4xy এভাবে লিখে দেবো। এরপরে কি করবো আমরা? প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস এক্স মাইনাস এক্স বাতিল। দেখো দেখো 8-এর মধ্যে থেকে যদি 4টা বাদ দেই তাহলে কিন্তু অবশ্যই মাইনাস 4xy। কেন মাইনাস? কারণ মাইনাসেরটা কিন্তু বড় ছিল, যেই চিহ্ন বড় সেই চিহ্ন কিন্তু সাথে যাবে। তাহলে 8-এর মধ্যে থেকে প্লাস 4টা বাদ গেলে মাইনাসের 4টা থাকে। এরপরে কি করব? প্লাস 16y স্কোয়ার, এটা কেটে নিয়ে আসবো। আচ্ছা তাহলে এখন কি মিলাবো? অবশ্যই এখানে একটা মাইনাস দরকার, কারণ প্লাস মাইনাসে মাইনাস মিলালাম। এক্স আছে, তাহলে কি লাগবে? একটা 4 লাগবে আর একটা ওয়াই লাগবে। তাহলে দেখো যে মাইনাস 4xy প্রথমটা দ্বারা গুণ করলাম, যে এই যে প্লাস মাইনাসে মাইনাস 4xy, এরপরে দেখো যে মাইনাস মাইনাসে প্লাস 4 4 16 16y স্কোয়ার, অঙ্কটা হয়ে গেল সহজেই। এখানে কিন্তু বিশেষ চাইতে কিন্তু সহজ ছিল, একেবারে ছোট একটা অঙ্ক। মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, তাহলে কিন্তু শূন্য। তাহলে কি লিখবো? নির্ণয় ভাগফল। দেখো নির্ণয় ভাগফল কি দাঁড়ালো? নির্ণয় ভাগফল কিন্তু হলো যে এক্স মাইনাস 4y। একেবারে ইজি কিন্তু একটা অঙ্ক ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 22 নং প্রশ্নের সমাধান করবো। 22 নং এ কি আছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8x স্কোয়ার প্লাস 15 কমা এক্স স্কোয়ার প্লাস 5। তাহলে প্রথমে রাশিটা লিখে সমাধানটা করি। দেখো প্রথমে কিন্তু আমরা লিখবো যে 22 নং এ কি আছে? প্রথম অংশে এক্স স্কোয়ার প্লাস 5 ভাগ, এখন এক্স টু দি পাওয়ার 4 8x স্কোয়ার প্লাস 15, এইটা আমরা একটু সমাধান করব। দেখো প্রথমে কি মিলাবো? এক্স টু দি পাওয়ার 4, আমাদের আছে কয়টা? 2টা, তাহলে আরও 2টা কিন্তু দরকার। তাহলে গুণনের বেলায় কিন্তু কি হয়? পাওয়ার কিন্তু যোগ হয়। দেখো এই যে গুণন আকার আছে, তাহলে 2 আর 2 কিন্তু 4, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4। এক্স স্কোয়ার দ্বারা 5x স্কোয়ার গুণ করলে 5x স্কোয়ার, এই যে সদস্যপদ মিলে গেছে, তাই আমরা নিচে নিচে লিখে দিলাম। এখন দেখো যদি চিহ্ন পরিবর্তন করি, এই যে প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, 4-এর মধ্যে 4 বাদ দিলে এক্স টু দি পাওয়ার 4 বাদ দিলে কিন্তু 0। 8-এর মধ্যে যদি 5টা বাদ দিই তাহলে কিন্তু প্লাস 3x স্কোয়ার থাকে। দেখো আগের অঙ্ক ছিল মাইনাস, এবার কিন্তু প্লাস, প্লাসের মধ্যে মাইনাসের বাদ দিলে ওই যে প্লাসেরটাই কিন্তু বড়, তাহলে অবশ্যই প্লাসের 3টা আছে এবং প্লাস 15, এটা কেটে নিয়ে আসলাম। এখন দেখো কি করলে আমাদের 3x স্কোয়ার মিলবে? আচ্ছা এক্স স্কোয়ার তো আগের থেকেই আছে, তাহলে এখানে একটা 3 বসাই, প্লাস 3, তাহলে এই যে প্লাস 3x স্কোয়ার, এবং দেখো এটাও কিন্তু সহজে মিলে গেছে, এবং 3 5 15। দেখো একেবারেই কিন্তু ইজি ছিল। প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, তাহলে কিন্তু ভাগফল শূন্য হয়ে যায়। তাহলে আমরা এখন কি লিখতে পারি? যে নির্ণয় ভাগফল। দেখো নির্ণয় ভাগফল কি দাঁড়ালো? নির্ণয় ভাগফল কিন্তু যে এক্স স্কোয়ার প্লাস 3। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, একেবারে কিন্তু ইজি ছিল। এখন আমরা এই ভিডিওর সর্বশেষ অঙ্ক 23 নম্বর অঙ্কটি করাবো। দেখো 23 নং-এ কি রয়েছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। দেখো ধারাবাহিকভাবে এটা কিন্তু এখানেও 3 পদ, এখানেও 3 পদ, আগেরটা কিন্তু সবগুলোই কিন্তু 2টি করে পদ ছিল, একটু ভিন্ন নিয়মে চলে আসলো। দেখো প্রথমে আমরা একটু রাশিটা লিখে নেব। রাশিটা হলো আমার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাকে আমরা ভাগ করবো হলো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এইটা দ্বারা একটু ভাগ করবো। দেখো প্রথমে কি মিলাবো? এক্স টু দি পাওয়ার 4, তাহলে কিন্তু আগের মতোই যে এক, তাহলে দেখো 2টা এক্স স্কোয়ার কিন্তু আমার আগের থেকে আছে, আর একটা আরও 2টা দরকার, তাহলে এইটা দিয়ে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে কি হবে? অবশ্যই এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা এরপরে ক্যালকুলেশন করো, এবার কিন্তু 3টাকেই গুণ করতে হবে। এক্স স্কোয়ার দ্বারা এই যে মাইনাস এক্সকে গুণ করতে হবে, আবার প্লাস 1কে গুণ করতে হবে। তাহলে কিন্তু এক্স স্কোয়ার দ্বারা এক্সকে যদি গুণ করি, তাহলে কিন্তু 2 আর 1 কিন্তু 3টা হয়। 3টাকে কোথাও আছে না, তাহলে এটা একটু মাইনাস এক্স কিউব এবার একটু সাইডে লিখলাম। এরপরে দেখো 1কে গুণ করলে হ্যাঁ এই যে প্লাস এক্স স্কোয়ার মিলে গেছে, এখানে একটু লিখে দিলাম। তাহলে চিহ্ন পরিবর্তন, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস করে দিলাম। তাহলে এখন দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে বাতিল, এক্স স্কোয়ার প্লাস মাইনাসে বাতিল, তাহলে আমার বাঁচলো কি?
আমার বাঁচলো কিন্তু এক্স কিউব আর ওই যে এক্স ওয়ান কেটে নিয়ে আসলাম। দেখো এখন আমরা কি করব, যে প্রথমে কিন্তু এক্স কিউব মিলাবো। আচ্ছা এক্স কিউব যদি মিলাই, এক্স কিউব মিলাইতে গেলে এখানে কি করব, একটা অবশ্যই প্লাস এক্স দিব। এক্স আর এই এক্স স্কোয়ারে কিন্তু কি হলো, আমার এক্স কিউব হলো, মিলে গেছে। এখন দেখো দুইটাকে যদি গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার কোথাও নাই, তাহলে একটু সাইডে লিখলাম। এবং পরেরটা কি লিখবো, যে অবশ্যই যে এক্স অক্ষে এক্স প্লাস এক্স লিখে দেবো, এই যে এক্স লিখে দিলাম। দেখো তাইলে এখন আমরা কি করব, চিহ্ন পরিবর্তন, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এবং প্লাস আছে আমরা মাইনাস লিখে দেব। তাহলে কিন্তু দেখো যে প্লাস মাইনাস বাতিল হয়ে গেল। তাহলে এটা প্রথমটা এক্স স্কোয়ার, পরেরটা মাইনাস এক্স, আরেকটা কি বাঁচলো প্লাস ওয়ান। প্লাস ওয়ান কেটে নিয়ে আসলাম। এখানে দেখো একটা জিনিস এখানে কিন্তু মিলে গেছে, দেখো সেম সেম এইটার এটা কিন্তু একই। তাইলে কি করব, একটা ওয়ান বসালে কিন্তু হয়ে যাবে এবং সেটা প্লাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, এক্স অক্ষে এক্স, এবং প্লাস প্লাসে প্লাস, এক অক্ষে এক। দেখো তাহলে কিন্তু প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এবং প্লাস আছে মাইনাস। এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাতিল, মাইনাস এক্স প্লাস এক্স বাতিল, প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাতিল, ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কি লিখতে পারি, যে অবশ্যই অবশ্যই কিন্তু লিখতে পারি যে নির্ণয় ভাগফল। দেখো নির্ণয় ভাগফল কি দাঁড়ালো, নির্ণয় ভাগফল কিন্তু যে আমাদের অ্যান্সার হলো যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এটাই কিন্তু আমাদের সমাধান। আশা করি তোমরা 23 নং অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে। যে প্রথমে কিন্তু তোমরা কি কাজ করবে, যে এইখানে এক্স টু দি পাওয়ার ফোর মিলাইতে গেলে, যে এখানে আছে চারটা, আমার আছে কয়টা, দুইটা, তাহলে এর সাথে আর কয়টা গুণ করলে এক্স স্কোয়ার হবে। অথবা কিন্তু যে আমরা এভাবে বলেছিলাম যে তোমরা কিন্তু এভাবে মিলাতে পারো, যে দেখো যে এভাবে যে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার, আচ্ছা ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় তাহলে কিন্তু দুইটা বসে, এভাবে কিন্তু তোমরা দুইটা বসাইতে পারো, এইভাবে লিখতে পারো। এরপরে যে এইখানে যেটা থাকবে, এটা দিয়ে কিন্তু যে তিনটাকে গুণ করতে হবে, যে মাইনাস এক্স গুণ করলে এক্স কিউব, আবার এটাতে ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার, এরপরে চিহ্নগুলো পরিবর্তন করে যোগ বিয়োগ করলে ক্যালকুলেশন করে বাসে এক্স কিউব, এবং ওই যে প্লাস অবশিষ্ট রাশিটা কিন্তু কেটে নিয়ে আসতে হবে, এইভাবে সমাধান করবে। এরপরে দেখো যে এরপরে আবার কি, এক্স কিউব মিলাইতে গেলে একটা এক্স দরকার, তাহলে এক্স কিউব, এরপর দেখো মাইনাস এক্স স্কোয়ার একটু যে সাইডে লিখে দিছি, এবং প্লাস এক্স অক্ষে এক্স, আবার চিহ্নগুলো পরিবর্তন করে আমাদের বাসে হলো যে প্লাস মাইনাস এটা বাতিল গেল, একটা প্লাস এক্স স্কোয়ার। এটা কিন্তু এখন কিসের, আগে ছিল মাইনাসের, চিহ্ন পরিবর্তন করার পর এটা কিন্তু এখন প্লাসের হয়ে গেছে। তাই প্লাস এক্স স্কোয়ার, এবং সামনে প্লাস কিন্তু লিখতে হয় না, এটা কিন্তু আমরা জানি। এরপরে দেখো এটা কিন্তু প্লাস এক্স ছিল, এখন এটা কিসের, যে এখন কিন্তু এটা মাইনাস এক্স হয়ে গেছে। দেখো এই যে প্লাস এক্স থেকে মাইনাস এক্স, এবং ওই যে আগের যে একটা অবশিষ্ট পদ আছে সেটা কেটে নিয়ে আসলাম। এরপরে ওয়ান দিয়ে গুণ করলে সমাধান হয়ে যায়। দেখো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।